হ্যালো গাইস, আজকে আমি এই যে পাবদা মাছ ভুনা রান্না করব। এই যে টমেটো কাঁচামরিচ দিয়ে যে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে সব কাজ সব কিছু কেটে কুটে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। দিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম চুলার ভিতরে। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো একটু গরম হতে থাকুক। এখন সাথে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব টমেটো কুচি, টমেটো কুচির সাথে দিয়ে দেব একটু কাঁচামরিচ কুচি। এখন এখানে আমি আবার দিয়ে দেব বেশ খানিকটা রসুন পেস্ট করা দিয়ে দেব। এখন আমি এগুলাকে ভালো করে ভেজে নেব তেলের উপরে, একদম ভালো করে ভাজবো যাতে একদম সিদ্ধ হয়ে যায়। ভাজাভাজি করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যার অনেক গুণ, নুন না দিলে কিছুই মজা হয় না। দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব। ফোনের মাথাটা একদম হয়ে গেছে। অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম আমি। একটু ঢাকনা দিয়ে দেব। 10-20 মিনিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
টমেটোটা একদম নরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব এখানে। একদম নরম হয়ে গেছে টমেটোগুলো, দেখেন পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। মানে এই প্রথম লাড়া মাছের জন্য, আর এই শেষ লাড়া। আর মাছ পরে লাড়া যাবে না, লাড়লে কিন্তু ভেঙে যাবে। এই মাছ কিন্তু খুবই নরম নরম একটা মাছ, আবার খুবই সুস্বাদু, বাচ্চাদের জন্য খুবই ভালো, কোনো কাটা নাই। আর এই মাছ খেতে খুবই মজা। এখন আমি আবার ঢেকে দেবো। আর লাড়ালাড়ি করা যাবে না, পানিতে জলটা যাতে একটু শুকিয়ে যায় এই পর্যন্ত অপেক্ষা করবো। একটু নাড়াচাড়া করে দিলাম, দেখেন একদম তেলের উপরে উঠে চলে আসছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো, আরো 2 মিনিট রাখবো। আবার ঢাকনা উঠে দিই, 2 মিনিট রাখতেছি। দিয়ে একটু পানি পানি দিয়ে দেবো উপর দিয়ে, বেশিক্ষণ আর বেশি পানি আর দেবো না। একটু ঝোল ঝোল করে এই মাছটা করবো। ঝোলটা খেতে খুবই মজা লাগবে। আমি একদম হাইতে আগুন দিয়ে দিলাম যাতে ফুটে আসে। ফুটে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তরকারিটা ছিল, এটাও একটু গরম করে নিই। এটা হলো ভেন্ডি ভাজা, এটাও নিয়ে একটু গরম করে নিই। মাছটা একটু ফুটে আসছে, এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুবই আলতো হাতে এটাকে হালকা ভাবে একটু লাগতে হবে ধনিয়া পাতার যে ডাঁটাগুলো যাতে একটু সিদ্ধ হয়। এখন তো শীত নাই, ধনিয়া পাতার ডাঁটাগুলো একটু শক্ত। এবার আমি একটু নুনটা চেখে দেখি। বিসমিল্লাহ। ওয়াও, সেই স্বাদ হয়েছে। আমি এখন একটু ফুটে আসলে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।